ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 12 মে 1968। আমার বুঝতার বাচ্চারা, এখন তো তোমরা বাচ্চাদের ঘোরাফেরা দেখার কোনোই শখ হওয়া উচিত নয়। তোমরা বাচ্চাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়। তোমাদের তো হবি রাখা উচিত সার্ভিসের। কারো শখ হয় না ঘোরাফেরা, ঘোড়া দৌড়ের, কারো বা অন্য কিছুর। এখন তোমরা বাচ্চাদের বাবাকে স্মরণ করা ছাড়া আর কোনো কিছুই বুদ্ধিতে আসা উচিত নয়। বাবাকে আর চক্রকে স্মরণ করতে হবে, ব্যাস। আর কোনো কিছুতেই রুচি নয়। ওম নমঃ শিবায়। বাচ্চারা এটা বুঝে গেছে, আর কোনো দুনিয়াতে মনুষ্য জানে না। শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো যে এই সৃষ্টিরূপী হলো ড্রামা। এ কথা শুধুমাত্র তোমরা বাচ্চারাই বুঝতে পারো। দুনিয়ার তো কথাই ছাড়ো, ভারতেরই হলো কথা। বাবা বলেন, যখন ধর্মের গ্লানি হয়, মানুষ দুঃখী হয়, যখন দুনিয়া পূর্ণ হওয়ার হয়, তো বাবাকে আসতে হয় নতুন দুনিয়া স্থাপন করার জন্য। বাবা ছাড়া আর কেউই করতে পারে না। এখন নতুন দুনিয়ার জন্য তো এক হলো পবিত্রতা, দ্বিতীয় হলো নলেজ। আত্মা পবিত্র হলেই ঠিকানা মিলে যাবে। এখন অপবিত্র হওয়ার কারণে কেউই যেতে পারে না। তো দুটো কথা হলো মুখ্য। এক হলো বাবার স্মরণ, যা তোমরা এখন শিখছ। বাবা ড্রিল শেখাচ্ছেন। কোনো সময় সবার অ্যাটেনশন যায় যে আমরা বাবার হলাম বাচ্চা। বাবাকে স্মরণ করা হয়, টিচারের সাথে যোগ লাগানো হয়। অমুক টিচার আমাদের পড়ায়। তোমরা জানো সেই টিচার আমাদের বাবাও এখন পড়াচ্ছেন। ভোরবেলায় বাবার রূপে যোগ লাগিয়েছিলে। বাবার প্রতি ভালোবাসা হয় না বাচ্চাদের? টিচারের সাথে পড়াশুনোর বর্ষার ভালোবাসা হয়। দৈহিক ভালোবাসা নয়, পড়াশুনোর ভালোবাসা হয়। এতে আবার আত্মিক ভালোবাসা। এই দুনিয়ার থেকে একদমই হলো পৃথক জিনিস। এও বাচ্চাদের স্মরণ রাখতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো মাঝের। বাস্তবে সত্যিকারের কুম্ভ মেলা হলো এটা। আত্মা আর পরমাত্মার মেলা একইবার 5000 বছর পরে লাগে। বাকি তো যেসব মনুষ্য তীর্থযাত্রা, গঙ্গা স্নান আদি করে, বেদ শাস্ত্র আদি পড়ে, এই সবের নাম হলো ভক্তি। একে জ্ঞান বলা যেতে পারে না। তোমরা বোঝো, দাপর থেকে শুরু করে আমরা ভক্তিতে ছিলাম। ভক্তিও বাবা বুঝিয়েছেন। সর্বপ্রথমে হয় অব্যভিচারী ভক্তি। একই হয়, যেমন এখন তোমাদের একের সাথে যোগ লাগে, তেমন প্রথমে একেরই ভক্তি হতো। এ তো সবার বুদ্ধিতেই হবে। চক্রের রহস্যকে তো ভালোভাবে বুঝে গেছো, ভক্তিকেও বুঝে নিয়েছ। ভক্তি আর জ্ঞান একদমই হলো আলাদা। বাবা আসেনি জ্ঞান দিতে। ভক্তির জন্য বাবাকে আসতে হয় না। ভক্তি তো অনেক প্রকারের হয়। এক ভক্তের মত না মেলে অন্যের সাথে যেখানেই যাবে, সবার হলো আলাদা আলাদা মত। যারা শোনায় তাদেরও আলাদা আলাদা সব মত হয়। তো অনেক প্রকারের ভক্তি হয়, অনেক মত রয়েছে। কত যজ্ঞ, তপ, দান, পুণ্য, গায়ত্রী আদি তোমরা ভক্তি মার্গে করতে। ভক্তিকে জন্ম জন্মান্তর চলতেই হয়। কবে থেকে চলে আসছে এও তোমাদের জ্ঞান মিলেছে, তো স্মৃতিতে রাখা উচিত। এখন এ তো পাক্কা নিশ্চয় হয়ে গেছে, ভক্তি এখন শেষ হয়। এখন বাবা এসেছেন জ্ঞানের দ্বারা নতুন দুনিয়া স্থাপন করতে। তোমরা এখানে আসোই বাবার থেকে বর্ষা নিতে। নতুন দুনিয়ার বর্ষা ছিল, যা বাচ্চারা পূর্ণ করেছে, ভক্তিও পূর্ণ করেছে। এখন আবার জ্ঞান শুনছ। পতিত থেকে পাবন অবশ্যই হতে হবে। বাবার ওপরে বলিহার যেতে হবে।
বাবা ছাড়া অন্য কোনো কথাই নয়। এখানে দৈহিক কথা তো হয় না, এ হলো আত্মিক কথা। তোমরা সব কন্যারা চাও যে শিব বাবার সাথে মিলি। মা বাবাকে তো জড়িয়ে ধরতে চায়। এখন ওই দৈহিক মা বাবাকে তো জড়িয়ে ধরতে পারো। এখন এ তো হলো আত্মিক কথা, আত্মিক বাবা, তাই না? আত্মিক মা হয় না, আত্মিক একই বাবা। চিত্রতেও সবাই একে অপরকে আঙুল দিয়ে ইশারা করে যে এককে স্মরণ করো। একই হলো পতিত পাবন। তোমাদের পাবন কি করে বানান? স্মরণের দ্বারা। তোমরা জানো আমরা বাবার স্মরণে দাঁড়িয়ে রয়েছি। বাবার লাভ দৈহিক বাবার থেকে অতি উচ্চ হয়, তার মধ্যে আকর্ষণ হয়। তোমরা বাচ্চারাও বৃদ্ধি প্রাপ্ত করতে থাকো, আকর্ষণের দ্বারা আসতে থাকবে। বাবা তো হলেন চুম্বক, তো এভার পিওর না? পবিত্র জিনিস অপবিত্রকে নিজের দিকে টেনে নেয়। দেবতারা পবিত্র, তো সবাই আকর্ষিত হয়। যেখানেই যাও না কেন পবিত্রর মহিমা হয়। দেবতাদেরও মহিমা গায়ন করে। ভাগবত আদিতে তাদের মহিমা রয়েছে। বেদ, উপনিষদ, গীতা আদি এসব হলো ভক্তি মার্গের সামগ্রী। এখানে তোমরা আসোই বাবার থেকে জ্ঞান শুনতে। এখানে শাস্ত্র আদির কথাই নেই। তোমাদের কাছে কোনো পুস্তক ছিল না, কিছু নমুনার জন্য রাখা রয়েছে হবে, কাউকে দেখানোর জন্য যে এতে কি কি লেখা রয়েছে। এখানে তো ভক্তি মার্গের কথাই নেই। বোঝানোর জন্য চিত্র আদিও রাখা রয়েছে, তো প্রমাণিত হয় গীতার ভগবান কৃষ্ণ ছিল না, এ কথা হলো এখন বড়। প্রথমে তো ভারতবাসীদের এটা বোঝাতে হবে শাস্ত্র সব খণ্ডন করা হয়েছে। কে খণ্ডন করেছে? রাবণ সম্প্রদায়রা। এক মানুষই এই শাস্ত্র আদি পুস্তক সব বানায় ভক্তি মার্গের জন্য। এক বাবাই জ্ঞান শোনান। বাবা বলেন, আমি এই সব শাস্ত্রকে ভক্তি মার্গকে জানি। আমার পড়া কিছুই নেই, আমি পড়ে কোনো সার্টিফিকেট আদি নেই না। তোমরা সার্টিফিকেট নিতে পারো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাচ্চারা বলছে যে ভগবানুবাজ হলো তো ঠিক, আমি তোমাদের রাজযোগ শেখাই। আগেও বাবা এমন বলেছিলেন, যেমন এখন বলেন, হে বাচ্চারা, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি। তোমরা ছিলে, আবার তোমরা এমনই ভিন্ন ভিন্ন নাম রূপে 84 জন্ম নিয়ে রাজ্য ভাগ্য হারিয়ে ফেলেছ। তোমরাই এই পূজ্য দেবী দেবতা ছিলে, তোমরাই ভারতে ছিলে, তো তোমাদের কত খুশি হওয়া উচিত। সমস্ত বিশ্বে আমরা রাজ্য করতাম, অনেক সুখ ছিল। প্রথম নম্বরে শ্রীকৃষ্ণ ছিল, কত তাকে স্মরণ করে। আচ্ছা, শেষে কৃষ্ণ আবার আসবে নাকি আসবে না? বাবা বোঝান, কৃষ্ণ তো সুন্দর ছিল, এরপর 84 জন্ম নিতে নিতে সামলা হয়ে গেছে। শুধুমাত্র এক কৃষ্ণ তো নয়, সমস্ত তার রাজধানী ছিল, ক্রাউন প্রিন্স ছিল, তো রাজত্ব ছিল না। এখন তা শেষ হয়ে গেছে, এখন আবারও তোমরা হও। এই সময় তো ভারতে অনেক রাজা রয়েছে, বিদেশেও রয়েছে। ভারতে ছিলই রাজাদের রাজ্য। ডিরেক্টরিতে লিস্ট হয় সমস্ত, অমুক মহারাজা অমুক দেশের এত সৈন্য রয়েছে, সব লেখা থাকে। কারো 10 লাখ, কারো 5 লাখ, কম করে 1 লাখ তো হয়ই, তাও নম্বর অনুযায়ী। যাকে লাখ দিয়ে থাকে, তো তার থেকে 20 লাখের তো জন্ম হবে। পয়সার জন্যই সব মাথা খারাপ করে। সব হলো ব্যবসা আদি পয়সার জন্যই করে, পয়সা ছাড়া তো কাজ চলতে পারে না। এখন তোমরা জানো বাবার কাছে পয়সার কোনো কথা নেই। সেখানে যত সোনা হীরের মহল হবে, তা আবার কোথাওই হবে না।
সোনার ইটের মহল বানাতে। বাচ্চারা ধ্যানে যেত সোনার ইট দেখতে। কোথায় দেখত? বৈকুণ্ঠে, সূক্ষ্ম বতনে নয়। সূক্ষ্ম বতনে তো ইট হয়ই না। তোমরা বৈকুণ্ঠে যেতে, সেখানে সোনার মহল আদি দেখতে। এখানে তো কিছুই নেই। সেখানে সোনারই তৈরি হতে থাকে। এখানেও ঘর বাড়ি বানানোর জন্য ইট মিলতে থাকে, চেয়ে পাঠায়। সেখানেও ঘর বাড়ি বানায় না, সোনার মহল তৈরি হয়। সোমনাথের মন্দির রয়েছে না, আজমিরেও সোনার দ্বারিকা দেখায়। মডেল বানানো রয়েছে, সোনার জল চড়ানো রয়েছে। ওই সময় সোনা সস্তাও ছিল। তোমাদের তো তাও দিল্লিই থাকে। দিল্লিকে পরিস্থান বলা হয়, এখন তো হলো কবরস্থান। দিল্লিতে এক মন্দিরে লাগানো রয়েছে ৫,০০০ বছর পূর্বে ধর্মরাজ পরিস্থান স্থাপন করেছিল। গীতার অক্ষর লেখা হয়েছে। এখন সেই বোর্ড রয়েছে বা নেই ব্রহ্মা বাবা জানে না। বিড়লাদের কাছে তো অনেক পয়সা হয়। যাদের অনেক পয়সা হয় তারা অনেক মন্দির বানায়। মনে করে এই লক্ষ্মীর হলো আশীর্বাদ। লক্ষ্মী কোথা থেকে আনবে? নিশ্চয়ই নারায়ণ চাই না। মহালক্ষ্মীর পূজা করে, কিন্তু সে পয়সা কোথা থেকে আনবে? মহালক্ষ্মীকে ৪ ভুজা সম্পন্ন বানায়। নিশ্চয় ২ ভুজা তার পতির হবে। তারা তো মনে করে আমরা লক্ষ্মীকে পূজা করি, নারায়ণ তো স্মরণও হবে না। এটা বোঝে না যে লক্ষ্মীর ৪ ভুজা কি করে হবে। নিশ্চয়ই ২ তার হবে। যেমন রাবণকে ১০ মাথা দেখায়, স্ত্রী আর পুরুষের তো এক একজনের ২ ভুজা বানাবে। এই কথা যারা পূজা করে তারা জানে না। কত পূজা হয়, কোটি কোটি পূজা হয়, মহালক্ষ্মী বলে। কিন্তু এ হলো লক্ষ্মী নারায়ণ দুজনে। মন্দিরও বানায় নর নারায়ণের, তাতেও ৪ ভুজা দিয়ে দেয়। অনেক অনেক মন্দির রয়েছে, চিত্র ভিন্ন ভিন্ন ধরনের বানায়। পাণ্ডবদেরও কত বড় বড় চিত্র দেখায়। হাতি সমান বড় মানুষ, নাম রেখে দিয়েছে পাণ্ডব। সেখানে দ্রৌপদীকেও দেখায়। স্মরণিকা তো রয়েছে, কিন্তু কিছু জানে না। মুম্বাইতে দেখে থাকবে পাণ্ডবের চিত্র। এখন তো তোমরা বাচ্চাদের এসব দেখার শখ নেই। তোমরা বাচ্চাদের টাইম ওয়েস্ট করতে হয় না এসব দেখার। তোমাদের তো হবি থাকা উচিত সার্ভিসের, শখ হয় না কারো ঘোরাফেরার, কারো ঘোড়া দৌড়ের, কারো আবার অন্য কিছুর। এখন তোমরা বাচ্চাদের এইসব ছাড়তে হবে। ঘোরাফেরা, অমরনাথ যাওয়া কিছুই দেখার মন হবে না। বাবার স্মরণ করা ছাড়া আর কোনো কিছুই বুদ্ধিতে আসবে না। বাবাকে আর চক্রকে স্মরণ করতে হবে, ব্যাস। আর কোনো কিছুতেই রুচি নেই। বাইরে কাউকে দেখবে, বাদর বাদরই রয়েছে জঙ্গলে, নাচ করতে থাকে। সেখানে কি রাখা রয়েছে? যারা বুঝতার তীক্ষ্ণ বুদ্ধির বাচ্চারা হবে, তারা বোঝে যে তো সব বিনাশ হয়ে যাবে। আমরা কি দেখব? আমাদের স্বর্গের আগে তো এইসব হলো তুচ্ছ। তোমরা তো চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। বাবার সাথে বুদ্ধি যোগ ছিন্ন করে কোনো জিনিসে হৃদয় লাগাবে না। এত পরিশ্রম করতে হবে যদি লক্ষ্মী নারায়ণ হতে হবে তো। বাবা এই ব্রহ্মার জন্য বলেন যে নিজে হয়, তো বাবা বলবেন বাচ্চারাও আমাকে ফলো করো। কিন্তু এত শক্তি কোথায়? বাবার সাথে সত্যতা স্বচ্ছতাও চাই। সত্য হৃদয়ে সাহেব রাজি বলে না, সত্য হৃদয়ে যে বাবার স্মরণ করে সে বাবার ডাইরেকশনে চলে। এখানে তো যেন তোমরা ব্যাংকে বসে রয়েছ, অবিনাশী ব্যাংকে তোমাদের জমা হয়। এখানে তোমরা একদমই সেফটিতে রয়েছ। সদা তো কেউ বসতে পারে না। এখানে বাবা ডাইরেক্ট বসে ড্রিল শেখান। সব জায়গায় তো এমন হতে পারে না।
সর্বব্যাপী তো নন, মধুবনে রয়েছেন। বলা হবে মধুবনে রয়েছে। দিন প্রতিদিন জোর দেওয়া হয়, ড্রিল শেখানো হয়, কারণ বাচ্চারা স্মরণে হলো কমজোর, এই জন্য বসানো হয়। সব বাচ্চারা শোনে, বাবা এখানে বসান, তো সকালে উঠে বসে। কারেন্ট তো তাও সম্মুখে মেলে। যে সব বাচ্চারা বসে তাদের বুদ্ধিযোগ মধুবনে হবে। শিব বাবাকে স্মরণ করলে ব্রহ্মাও স্মরণে আসবে, কারণ তার মধ্যে শিব বাবা বসে রয়েছেন, তাকে স্মরণ করতে হবে। শিব বাবা বসে আছেন মধুবনে, মুরলি চালান। সবার এমন অনুভব হবে যাদের বুদ্ধিযোগ হবে। তারা জানে যে এই রথে ব্রহ্মা বাবার পাশে শিব বাবা বসে রয়েছেন। ব্রহ্মা বাবার সাথে ড্রিল শেখান। এই বাক্স তো সোনার নয়, এ তো লোহার ছিল। এর মধ্যে বসতে বসতে এই বাক্স সোনার হয়ে যাবে, হীরে সমান হয়ে যাবে। হীরে সমান জন্ম, তো হীরেই তো দেবে না। হীরে কে? এই রথে বসে রয়েছে, তো বাচ্চাদের বুদ্ধিযোগ এখানে আসবে। এই রথে বাবা বসে রয়েছেন, তিনি মুরলি শোনান, ইনি সব রহস্য বলেন। পতিত পাবনও হলেন বাবাই। বাবা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো। ওই এক বাবা এখানে শেখাচ্ছেন। সবার বুদ্ধিযোগ মধুবনে হবে। এই রথে বিরাজমান শিব বাবাকে স্মরণ করতে হবে। তিনি তো মধুবনে বসে রয়েছেন, তাই না? তার অনেক প্রকারের চিন্তা থাকে। তোমাদের তো এখানে বাইরের চিন্তা কম হবে, এই জন্য তোমরা এখানে বারবার আসো রিফ্রেশ হওয়ার জন্য। এরপর পাক্কা হয়ে যাও। মধুবনে মুরলি বাজে, এও গায়ন করা হয়। আগে এটা থোড়াই বুঝতে, আগে তো বৃন্দাবনে যেতে। আগে তো সেখানে কি ছিল, ছোট মূর্তি রাখা ছিল। এখন তো অনেক বড় মন্দির বানিয়েছে, কারণ অনেকে যায়। তো বাবা বসে সব কথা বোঝান সৃষ্টির সমাচার। তোমরা ভক্তি মার্গে কি কি করতে, সত্যযুগে কি কি করতে, সেখানে কত সুখ মেলে। এখানে তোমরা আসই সম্মুখে পড়তে। এখানে তোমাদের ধারণা ভালো হবে, সেখানে এত হবে না। বাচ্চারা স্মরণে আসতে থাকে, বাচ্চাদের সাথে অনেক ভালোবাসা হয়। বাচ্চাদের ছেড়ে আসে, তো চিন্তা হবে নিশ্চয়ই। জানা নেই যে বাচ্চাদের সামলাতে পারছে কি না। নিজের জিনিস নিশ্চয়ই মনে পড়ে। এখানে তো বাবা বলেন, নিজের শরীরকেও স্মরণ করো না। তুমি মরলে তো মরে যায় দুনিয়া। আমরা বাবার হয়ে গেছি, আমাদের জন্য সমস্ত দুনিয়া মারা গেছে। এই সমস্ত দুনিয়া কবরে চলে যাবে, এ কিছুই থাকবে না। বাবা জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছে। এখন আমরা নিজেদের শান্তিধামকে স্মরণ করি, যাকে বানপ্রস্থ নির্বাণধাম বলা হয়। বাবা বলেন, তোমরা সবার এখন হলো বানপ্রস্থ অবস্থা। বাবা আমাদের শান্তিধামে নিয়ে যান, এরপর সুখধামে আসবে পড়ার শক্তিতে। বাবার সাথে আসবে না, না কোনো বাবাকে পাঠিয়ে দেবে। এ তো হলো পূর্ব নির্মিত ড্রামা। আচ্ছা, আত্মিক মাতা পিতা বাপদাদার আত্মিক বাচ্চাদের প্রতি স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, ইনভেন্টার বুদ্ধি ভব। ব্যাখ্যা, এক হয় প্রোগ্রাম অনুযায়ী যারা চলে, অন্য হয় ইনভেন্টার বুদ্ধি সম্পন্ন। ইনভেন্টার বুদ্ধি সম্পন্ন কিছু না কিছু এমন নতুন কথা বের করে যাতে সহজে আর বেশি বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায়। রোজ অমৃত বেলায় একান্তে বসে চিন্তন করো, তো বাবা তোমাদের টাচিং করবে নতুন নতুন ইনভেনশনের জন্য। ওম নমঃ শিবায়।